এই মুসলমানের আপনারা জানেন না কত বড় আজকে সংকটময় জিন্দেগি চলছে, কত সংকটময় আজকে আমাদের মুসলমান সমাজে। ওয়াকফ সম্পত্তি জানেন, ওয়াকফ সম্পত্তি আল্লাহর জন্য যারা মুঘল সাম্রাজ্যের বাদশা, আলমগীর বাদশা, ঔরঙ্গজেব বাদশা, মুঘল সাম্রাজ্যের বড় বড় বাদশা ওয়াকফ সম্পত্তি দিয়েছে মুসলমানের জন্য। হাজার হাজার বিঘা সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি মুসলমানের জন্য। এ শুধু মুসলমান ব্যবহার করতে পারবে, মুসলিম জাতি ব্যবহার করতে পারবে, আর কেউ ব্যবহার করতে পারবে না। এটা হলো মুসলিম জাতির জন্য ওয়াকফ করে দিয়েছে তারা। আজকে সরকার ভারতবর্ষের সব থেকে বড় দান আসে থেকে টাকা ইনকাম হয় জানেন, রেলের টাকা 1 নম্বর, 2 নম্বর ফৌজ, 3 নম্বর হলো ওয়াকফ সম্পত্তির টাকা। ওই ওয়াকফ এ ভারতবর্ষের মুসলিম জাতি যা দিয়েছে খোদার কসম, এরা জিন্দেগি যদি আমাদের হিসাব করে ফেরত দিতে যায়, ভারত বিক্রি করে দিলেও আমাদের ঋণ এরা পরিশোধ করতে পারবে না। ভারত বিক্রি করে দিলেও আমাদের মুসলিম জাতির ঋণ পরিশোধ করতে পারবে না। কেন? আমরা যা ভারতকে দিয়েছি, আমরা দেশকে যা দিয়েছি, দেশের জন্য যা দিয়েছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, স্বাধীনতা এনে দিয়েছি, এর থেকে বড় কি আছে বলুন? এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা দিয়েছে। ইংরেজদের বিরুদ্ধে মুখ চিতিয়ে হুসাইন আহমদ মাদানি, আহমদ মাদানি, হুসাইন আহমদ মাদানি, এরা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ, ইমদাদুল্লাহ মাহদির মাক্কি রহমাতুল্লাহ আলাইহ দেশের জন্য জীবন দিয়ে তৈরি হয়ে মুখ চিতিয়ে দিয়েছিল, গুলি করো বুকে। হুসাইন আহমদ মাদানি বলেছিল আমার গুলির অর্ডার হয়ে গিয়েছে। ইংরেজ বলেছিল হুসাইন আহমদ মাদানিকে যেখানে দেখা পাবে গুলি করবে। গুলির অর্ডার হয়েছিল। শেষ মঞ্চ হয়েছিল, যে মঞ্চে যে সভাপতি করবে, যে বক্তব্য প্রথম রাখবে, তাকে গুলি করে মারা হবে। হুসাইন আহমদ মাদানির গুলির অর্ডার হয়ে গিয়েছে, ওকে যেখানে দেখা পাবে গুলি করবে। ইংরেজ শাসিত তারা অর্ডার করে দিয়েছে। হুসাইন আহমদ মাদানি শের পড়তে পড়তে বাঘের বাচ্চার মতো সামনে এসে দাঁড়িয়ে বলেছিল এই ভারতবর্ষ রক্ত দিয়ে হলেও স্বাধীন করবো, ইংরেজ কুত্তাকে আমরা তাড়াবো বলে নিজের বুককে চিতিয়ে দিয়েছিল। গুলি করো বুকে, গুলি করো বুকে, গুলি তোমাদের বন্দুকের কত তেজ আছে, হুসাইন আহমদ মাদানিকে তোমরা গুলি করো। খোদার কসম সেদিন ইংরেজের বন্দুক থেকে গুলি বেরোয়নি, বলুন না সুবহানাল্লাহ। দেশের জন্য আর কি দিয়েছে? দেশকে স্বাধীন করে তোমাদের ফিরিয়ে দিয়েছে। আর কি চাও? সম্পত্তি চাও না? কি দেয়া হয়নি? লালকেল্লা দিয়েছি, তাজমহল দিয়েছি, সব দিয়েছি, যত ইনকামের জায়গা তোমাদের কাছে তোমাদের হাতে সব তুলে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা বছরে ইনকাম করে খাচ্ছ। মুসলিম জাতি তোমরা কি দিয়েছো? খেলার জন্য চেয়েছো প্লেয়ার, আমরা দিয়েছি খেলার প্লেয়ার। জাহির খানকে দিয়েছি, ইরফান পাঠানকে দিয়েছি। 22 বছর ব্যাটের মধ্যে ইরফান পাঠান, ইরফান পাঠান বিশ্বকাপ জয় করেছে মুসলিম জাতিকে। আজকে কি পাও না তোমরা আমাদের থেকে? টেনিস খেলার জন্য দিয়েছি, আমরা নারীকে দিয়েছি, নাও খেলো। দেশের সম্মান চমৎকার করে দিয়েছে। সানিয়া মির্জা দেয়নি দেশের সম্মান ফিরিয়ে? আর কি চাও তোমরা? কি চাও আমাদের কাছ থেকে বলো না? রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যখন যা চেয়েছো সব দিয়েছে ভারতবর্ষের জন্য। আজকে ওয়াকফ সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, সেইটা নিয়ে নিতে চাইছো, সেইটা নিয়ে নিতে চাইছো। মুসলিম জাতি সেইটা নিয়ে নিতে চাইছো। আজকে তোমরা আপনারা দেখেছেন যে একটা বিল পাস সরকার, মোদী সরকার করতে চাইছে, নাম নিতে ঘৃণা লাগে, করতে চাইছে। আরে মুসলিম জাতি তোদের দোয়াই তো বেঁচে নেই, আমরা খাটবো, আমরা খাবো। আরে আমরা খাটবো, আমরা খাবো। এত আমাদের উপরে জুলুম অত্যাচার কেন? এই জাতির উপরে এত অত্যাচার কেন আনছো? এই জাতির উপরে কেন এত নির্মম ব্যবহার করছো? মুসলিম জাতির এখন নিয়ম করছে একটা বিল, সংশোধনীয় বিল এরা পাস করতে চাইছে, যে যেগুলো সরকারি গোরস্থান আছে ওখানে মরে গেলে থানাইতে পারমিশন আনতে হবে যে ওখানে মাটি দেওয়া যাবে কি যাবে না। মসজিদের যে ওয়াকফ জায়গায় মসজিদ আছে ওখানে নামাজ হবে কি হবে না, ওখানে মসজিদ ভেঙে দিয়ে মন্দির হবে কি হবে, সে সরকার ঠিক করবে। মানে কি বিল পাস করতে চাইছে বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর বড় ইহসান, আল্লাহ যাকে বাঁচাবে তাকে পৃথিবীতে কেউ মারতে পারবে না। ইসলামকে কেউ খোদার কসম, ইসলামকে কেউ ডোবাতে কোনোদিন পারবে না। ইসলাম হলো বলেছে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সব
থেকে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। যে ধর্ম আল্লাহর পছন্দ, সেই ধর্মকে কেউ শেষ করতে পারবে? আব্বা টায়ার দেখে টিউ 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 দেখেছে, টিউর ভিতরে হাওয়া দিয়ে আপনি যদি ওই টিউটাকে মনে করেন পুকুরের নিচেই ডুবিয়ে রাখবেন, পারবেন? পারবেন? কেন পারবেন? আমরা তো সত্যি অনেক আপনি যত বড় মোস্তানুদ দেখান তো একটা লরি টিউকে হাওয়া দিয়ে আর কই ডুবিয়ে রাখেন, আপনার ছিটকে উপরে তুলে দেবে না? ইসলাম হলো ওই রকম। ইসলামকে তুমি ডোবাতে কোনোদিন পারবে না। যারা ইসলামকে মেটাতে এসে খোদার কসম তারা মিটে গিয়ে চলে গিয়েছে দুনিয়া থেকে। ইসলাম মিটে যাওয়ার ধর্ম নয়, ইসলাম মিটে যাওয়ার ধর্ম নয়। ইসলামকে যারা মেটাতে এসেছে, কত বাচ্চা এসেছে, কত দাতাগিরি দেখিয়ে দিয়ে তারা ইসলামকে মেটাতে এসে নিজেরা মিটে চলে গিয়েছে। আর প্রমাণ আছে। আজকে আমি একটা কথা বলি, বলতাম না, আজকে একটা কথা মুসলিম জাতি আমি তোমাদের পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, কে কোন পার্টি করবে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পার্টির দিকে আমি কোনোদিন বলি না আর বলবো না। আপনি আপনার রাজনীতি করবেন, কারণ ভারতবর্ষ সাম্প্রদায়িক দল দেশ, আপনি আপনার খুশিতে আপনি রাজনীতি করবেন, করুন, কোনো অসুবিধা নেই। আপনি রাজনীতি করবেন, আপনি ভোট দেবেন, আপনার অধিকার। আপনি কি করছেন দেখবেন না, কিন্তু মুসলিম জাতির জন্য কারো দিল কাঁপে না, এটা মনে করবেন। কারণ নয়, কারণ নয়। মুসলিম জাতিকে সবাই এরা খেলাতে চায়, এরা সবাই খেলাতে চায়। আজকে দেখেছেন, আজকে দেখছেন তো, আজকে দেখছেন তো আরজি কর নিয়ে কি হয়েছে। খোদার কসম করে আমি বলবো, ওটা যদি আজকে মুসলিম কোন নারী হতো, এত বিচার এত কিছু হতো না, এত কিছু আপনি দেখতে পেতেন না। কেন? যদি বলেন হুজুর কেন বলছেন? আমার ছোট্ট বোনটাকে নিয়ে, 6 বছরের আসিফাকে নিয়ে 11 জন মিলে মন্দিরের ভিতরে ব্রাহ্মণরা, বিশেষ করে যারা মানে এমন শত্রুতা তার উপরে দেখালো, 6 বছরের মেয়েকে নিয়ে 11 দিন ওই মন্দিরে ফেলে রেপ করলো, তার লাশটা 6 বছরের বাচ্চাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। ওই তখন দিলটা কারো কেঁপে উঠলো না? কেন? মুসলিম বলে, মুসলিম বলে 6 বছরের বাচ্চাকে রেপ করলো। আজকে গুজরাটে বিলকিস বানু 6 মাসের প্রেগনেন্ট ছিল, 6 মাসের প্রেগনেন্ট আমার বোন, 6 মাসের প্রেগনেন্টে 11 জন মিলে রেপ করেছিল। তখন তো এই আন্দোলন ছিল না। আজকে দেখেছেন বিলকিস বানু থানায় গিয়েছে কেস করতে, থানার পুলিশ ফিরিয়ে দিয়েছে। যারা রেপ করলো তারা জেল থেকে বেরোলো, তাদের গলায় ফুলের মালা আসলো, মুখে মিষ্টি আসলো। কেন? কেন? মুসলিম জাতি বলে। এসব কথা বললে বলবে হুজুর আপনি কি বলছেন, এগুলো বলতে গা কসকস করে রে ভাই, রক্ত ফোটে। খোদার কসম, ভারতবর্ষের জন্য এই মুসলিম জাতির যে অবদান আছে, খোদার কসম, ভারতবর্ষের জন্য মুসলিম জাতির যে অবদান আছে, মুসলিম জাতি যদি আগিয়ে আসতো এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য আরো 100 বছর পিছিয়ে যেত, আরো 100 বছর পিছিয়ে যেত। সেই জন্য ভাই আমরা কারো দয়াতে বেঁচে থাকতে পারি নয়। দেনা মাগো সঙ্গে নিয়ে যাই তোর মুস্তাফাকে, দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশে চড়াবে মাগো, মোদের সাথে মেশে চড়াবে, ময়দানে ভয় নাই মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে, দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেশে চড়াবে, মোদের সাথে মেশে চড়াবে, ময়দানে ভয় নাই, ময়দানে ভয় নাই মাগো সঙ্গে নিয়ে যায়।
বাবলা বনের ছায়ায় নিয়ে, বাবলা বনের ছায়ায় নিয়ে মাগো বসবো সবাই ঘিরে, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে মাগো পরিয়ে দেব শিরে, মাগো সেজে মোদের বাদশাহ হয়ে, মাগো সেজে মোদের বাদশাহ হয়ে করবে মা বাদশাহ, করবে বাদশাহী মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, খেতে দেব মাগো খেতে দেব খেজুর মেথি, মাগো খেতে দেব খেজুর মেথি, খুদা যদি পায় আর দুমবারি দুধ পাতার ঠোঙায় মাগো দেব পিপাসায়, খেতে দেব মাগো খেতে দেব খেজুর মেথি, মাতর মুস্তাফার খুদা যদি পায় আর দুমবারি দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, মাগো দেব পিপাসায়, হাজির হব মাগো হাজির হব হামেশাতে খিদমতে তাহার, মাগো খিদমতে তাহার, মাগো খিদমতে তাহার, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেশে চড়াবে মাগো মোদের সাথে মেশে চড়াবে, ময়দানে ভয় নাই, ময়দানে ভয় নাই, মাগো সঙ্গে নিয়ে যায়। দরুদ শরীফ আল্লাহ।